হ্যালো এভরিওয়ান, নিয়ে হাজির হয়ে গেলাম সোন সেমাই আর দুধ দিয়ে মজাদার একটা পুটিনের রেসিপি নিয়ে। সচরাচর বাচ্চারা সেমাই খেতে চায় না। আপনি 3টা ডিম দিয়ে এই পুটিনটা বানিয়ে দিন, বাচ্চারা একদম মজা করে খাবে, দেখবেন একদম এটার ফ্যান হয়ে যাবে। প্রথমে আমি পুটিনটা যেই বাটিতে সেট করব ওই বাটিতে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম যাতে পুটিনটা না লেগে যায়। তারপর চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে 1 চামচ চিনি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ক্যারামেলটা বানিয়ে আমি বাটিতে সেট করে দিলাম। দেওয়ার পর দুধটা পরিমাণ মতো জাল করে নিলাম। ক্যারামেলটা নামিয়ে দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর 2 চামচ ঘি দিয়ে আমি কেটে রাখা সেমাইগুলো কড়াইতে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ক্যারামেলের ওপর সুন্দর করে সেমাইগুলো সেট করে দিলাম, দিয়ে 3টা ডিম একটি বাটিতে ভেঙে নিলাম। ডিমটি ভেঙে নেওয়ার পর আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম। চিনি নেওয়ার পর 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবগুলো মিক্স করে নিলাম। যতক্ষণ মিক্স না হলো ততক্ষণ আমি ভালো করে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। ভালো করে ডিমটা আর চিনিটা ফেটে নিয়ে জাল করা দুধটা আমি এর মাঝে ঢেলে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিলাম। প্রায় 20 থেকে 25 মিনিটের মতো ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি সেমাইটা সেট করা হয়ে গেলে তারপর দুধটা বাটিতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর চুলাতে একটি পাতিল বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডটি বসিয়ে দেওয়ার পর আমি বাটিটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম, দিয়ে 20 থেকে 25 মিনিট ভালো করে জাল দিয়ে নিলাম। জালটা মিডিয়াম আঁচে দিয়ে দেবেন, ফাঁপে সুন্দর পুটিনটা হয়ে যাবে। 20 মিনিট পর আমি বাটির ঢাকনাটা খুলে একটি কাঠির সাহায্যে পুটিনটা দেখব হয়ে গেছে কিনা। দেখি শক্ত হয়ে গেছে। তারপর আমি চুলা থেকে পুটিনটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য বাহিরে রেখে দিলাম। তারপর পুটিনটা কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলাম। রেখে দিয়ে তারপর পুটিনটাকে বের করে নিলাম। দেখো আমাদের পুটিনটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনার বাড়িতে যদি হঠাৎ করে মেহমান চলে আসে, আমি অল্প সময়ে এই পুটিনটা বানিয়ে নিতে পারবেন। আর পুটিনটা খেয়ে মেহমান আপনার তারিফ না করে পারবেই না। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।